আগের ভিডিওতে আমরা হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার অবস্থানগুলো জেনেছি। কোন নদীর তীরে গড়ে উঠেছিল, ভারত এবং ভারতের কোন কোন জায়গায় এই কেন্দ্রগুলো ছিল সেগুলো জেনেছি। আজ আমরা এই সভ্যতার স্রষ্টা কারা ছিল এবং এই সভ্যতার প্রধান প্রধান কেন্দ্রগুলি কোথায় কোথায় অবস্থিত ছিল সেটা ডিটেলস একটু জেনে নেব। অনেকে মনে করে থাকেন যে ভারতের বাইরে থেকে আসা আর্যরাই হরপ্পা সভ্যতার সূচনা করেছিল, এই কথায় অনেক ঐতিহাসিক মনে করেন। তবে অনেকের মতে দ্রাবিড়ভাষী বিভিন্ন জনগোষ্ঠী যেমন মেডিটেরিয়ান, প্রোটো অস্ট্রালয়েড, আলপাইন ও মঙ্গোলীয়রাই এই সভ্যতার স্রষ্টা। এই কারণে এই সভ্যতাকে আমরা এখন মিশ্র সভ্যতা বলতে পারি। এই সভ্যতার প্রধান প্রধান কেন্দ্রগুলো কোথায় এবং কোন নদীর তীরে সেগুলো অবস্থিত, বর্তমানের অবস্থান কোথায় এবং আবিষ্কারককে সেটা একটু চোখ বুলিয়ে নিই। এই সভ্যতার প্রধান প্রধান কেন্দ্র: হরপ্পা নদী, রাভি। হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত। এর অবস্থান বর্তমানে পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলা। এর আবিষ্কারক হলেন দয়ারাম সাহানি। কিভাবে মনে রাখবো? হরপ্পা, র পা, রাভি, দয়ারাম সাহানি, র র র, হরপ্পা রাভি দয়ারাম সাহানি। তাহলে হরপ্পা রাভি নদীর তীরে অবস্থিত, পশ্চিম পাঞ্জাবের মন্টগোমারি জেলায় অবস্থিত, আবিষ্কারক দয়ারাম সাহানি। এভাবে তোমরা যদি করতে পারো তাহলে জিনিসগুলো মনে থাকে। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কারক ছিলেন এবং এর অবস্থান ছিল সিন্ধু প্রদেশের লারকানা জেলা। লোথাল, যেটা নগর বন্দর, প্রাচীন ভারতের তথা বিশ্বের সর্বপ্রথম প্রাচীন বন্দর বা পোতাশ্রয় লোথাল, যেটা ভোগারো নদীর তীরে অবস্থিত ছিল। এখন বর্তমানে এটি গুজরাটে অবস্থিত এবং এর আবিষ্কারক ছিলেন এস.আর. রাও। কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত ছিল, বর্তমানে রাজস্থান। এটি আবিষ্কার করেছিলেন অমলেন্দু ঘোষ। ধোলাভিরা, এটি লুনি নদীর তীরে অবস্থিত ছিল, বর্তমান অবস্থান গুজরাট। এর আবিষ্কারক জে.পি. যোশী। এরপর সিন্ধু সভ্যতার কয়েকটি অন্যতম বৈশিষ্ট্য দেখে নিই। সিন্ধু সভ্যতার কয়েকটি অন্যতম বৈশিষ্ট্য: এটি ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। একে নদীমাতৃক সভ্যতাও বলা হয়, কারণ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। এটি প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। এই সভ্যতার মানুষেরা ইতিহাস লিখতে জানলেও তা আমরা পাঠোদ্ধার করতে পারিনি, তাই এই সভ্যতাটা প্রায় ঐতিহাসিক সভ্যতা বলা হয়। কারণ এর আগের সভ্যতার মানুষ, মেরগড়ের মানুষ লিখতে জানতো না, এবং হরপ্পা সভ্যতার পরের সভ্যতা বৈদিক সভ্যতার মানুষ লিখতে জানতো, তারা বেদ রচনা করেছিল। তাহলে তার আগের সভ্যতা হরপ্পা সভ্যতা, এরা লিখেছিল কিন্তু আমরা সেটা পড়তে পারিনি, তাই এই ঐতিহাসিক সময়কালটাকে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়। শ্রেণীবিভক্ত সমাজ এই সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য ছিল। এই সভ্যতার মানুষ লিখতে জানতো, পোড়া ইট দিয়ে বাড়ি তৈরির পদ্ধতি এদের জানা ছিল, বিভিন্ন প্রাকৃতিক দেবদেবীর পূজা প্রচলিত ছিল এখানে। হরপ্পাবাসীরা সুতি বস্ত্র পরিধান করত। পরের ভিডিওতে এর পরবর্তী হরপ্পা সভ্যতার যেসব ডিটেলসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব।